নজর রাখবো পরবর্তী সংবাদে। বিধায়কের বাড়ির পাশে অটো চালক এবং এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে এবং যা কিনা প্রত্যক্ষ করা গেছে গতকালই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উদয়পুর 18 সড়কের পৃথক 3টি স্থানে রাস্তা অবরোধ করেছেন অটো চালকরা। এদিন 18 সড়কের পুলিশ লাইন, খুপিলং হাসপাতাল চৌমুহনী এবং খুপিলং এসপিও ক্যাম্পের সামনে অবরোধে বসেছে অটো চালকরা, এবং এই অবরোধে আটকা পড়েছেন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি অটো চালকদের রক্তচক্ষু দেখিয়ে অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করেছে। তবে কি রয়েছে আপডেট শুনুন। আপনার কে মারছে? কি নিয়ে সমস্যাটা, কি নিয়ে সমস্যা? কিছু নেই না, অনেক হচ্ছে যে এদিকে একটা ব্যাটারি গাড়ি আইছি না, আমরা কিছু দেখছি না, তোরা জানো এটা বাঙালি সব কেটে লাগবে এই কথা বলছি। আপনি কি জন্য গেছিলেন এখানে? এই রুটে আমি গাড়ি চালাই, নাম্বারে বয়ে রেখেছেন। আমার নাম সুদর্শন দেবনাথ। বাড়ি কোন জায়গায়? দেবানিয়া। ঘটনা কটার সময় হয়েছে? তো 3টে 3:30। মানে মূল বিষয়টা কি নিয়ে ঝগড়া? কোনো কিছু বিষয় নেই, শুধু জাস্ট আইলো, সেটা আমরা কতজন ছিল? একজন, একাই আইসে খালি হাতে, পাশের বাড়ি থেকে গিয়ে কোদাল আনছে, উড়ানের ভিতরে পাশের বাড়ির মানুষ কি দিয়ে আপনারা আঘাত করছে? কি দিয়ে? ইট মারছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য, এবং বিধায়ক রামপদ জমাতিয়ার এলাকাতে অটো চালকরা মারধরের শিকার হয়েছেন এবং পাশাপাশি সেই অভিযোগ উঠে আসছে, এবং একে কেন্দ্র করে রীতিমতো আজ সকাল থেকে দেখা গেছে অটো চালকদের রাস্তা অবরোধ, এবং অটো চালকরা অভিযোগ তুলেছেন যে ওনার বাড়ির পাশেই কিছু যুবকদের কারণে কার্যত মারধরের শিকার হতে হয়েছে অটো চালকদের, এবং তাই নয়, একজন হাসপাতালের মুমূর্ষু রোগীকেও মারধর করা হয়েছে। কেন তিনি হাসপাতালে গিয়ে তাদের দেখলেন না বা খোঁজ খবর নিলেন না, সেই অভিযোগও আজ উঠে এসেছে। পৃথক 3টি স্থানে রাস্তা অবরোধের ফলে ব্যাপক উত্তেজনা আজ সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।